কে দুজনকে করো না এসব, এই ব্রাজিলের সাপোর্টার হচ্ছে আরেকজন নিয়ম, তারপর তিনজন করবো। আন পারলে তোর বাপে দাঁড়ায় আসলে একবারে ঢোকার সময় ফার্মেসির সামনে থেকে আইতে এবং ইন্দে একটা কোপ পারমিশন মারবে নিয়ে আমি ইন্দে একটা কোপ মারবো, তারপর আমার শাশুড়ি তো ঝাড়ু পিসা কিছু বাদ রাখবো না, আমার যা তো ওটার চুল ছিঁড়া লাগবো আমার কিছু করতেই হইব না, আমার পর্যন্ত আসতেই হবে না। তোমাদের কারো যদি ক্ষমতা থাকে, ধরো যে তোমাদের বিয়ে করে ফেলছে এখনো বউ, ঠিক আছে, যাহাদের বউ পারলে ক্ষমতা দেখে এই আসো এই সংসারে আসো পারলে, কারণ গোপনে করে রাখতে পারে না, আমি তো জানি না, আসো দেখা হবে। পারলে আসো। এই ফর্সা নাকি ও ন্যাচারালি ফর্সা মাশাআল্লাহ, আর না কিনো এটা সত্য। কি কারণে ধরো কোনো একটা কারণে কিছু একটা আমি বলছি কেমনে করে চিৎকার দেয় ভাই। হেলিকপ্টার মিলনকে নিয়ে কিছু নিজেকে যে কি মনে করে, বিশ্ব সুন্দরী মনে করি, বুঝছো, নিজেকে এটাই মনে করি যে আমার জামাই আমার জন্য কতগুলা মায়ের ত্যাগ করে দিছে, বাইর করে দিছে বাসা থেকে আমার জন্য, অবশ্যই আমি প্রাউড ফিল করব। করার মতোই ফর্সা নাগিনি কিউট অ্যান্ড অনেক সুন্দর, থ্যাংক ইউ। আহাদ তিশাকে ভয় পায়, অবশ্যই ভয় পায়, তা আমাকে ভয় পাবে না তোরে ভয় পাবে? ভাই ভয় না পাইলে তোর মতো মেরে ভয় পাবে, আমারে ভয় পাবে না? তুই তো আমারে ভয় পাস, সামনে এসে কিছু কইতে পারোস না, এমনি থাকোস। না থাকে না। আমি জানি না তুমি তো কথা বললা কেন? তুমি আমাকে সেদিন 5'6" বলছিলা। তো ফাইট করলো এটা হাইট অ্যান্ড ওয়েট। আপু এই জীবনটা অনেক সুন্দর, আশা করি এই জীবনটা নষ্ট করবেন না। আপু এই জীবনটা আমি গোছাইছি অনেক কষ্ট করে, অনেক ধৈর্যের পরে। এমন এমন কমেন্ট কেন ঠিক করো আছে, যেগুলো এই আমার জীবনটা উপর প্রভাব আসে? আমি কেন নষ্ট করব? ইনশাল্লাহ আমি কেন, আল্লাহর ইচ্ছা, আল্লাহ না চাইলে পৃথিবীতে কোনো মানুষের শক্তি নাই আমার এই জীবনটা নষ্ট করার, কোনো মানুষের না, সেটা ব্ল্যাক ম্যাজিক করুক আর যাই করুক, ম্যাজিক ওদের ওইখান থেকে দিয়ে দিব আমি একদম। আচ্ছা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি। তোমরা হচ্ছে গিয়ে 300-400 মানুষ একসাথে ভিডিও দেখতেছো, লাইভ দেখতেছো, সবাই একসাথে একটা লাইভ, মেইনলি ব্যাপারটা বলি আসলে বাচ্চাদের একটা এমডি সাদি আমরা কাউকে মিস করি না আপু, আমাদের লাইফে আমরা এখন বেস্ট, এটা যেভাবে আছি আমাদের কারো সময় নেই কাউকে মিস করার বা মানে কেউ মারা খাক ওইগুলো দেখার, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ইউটিউব, এখানে রেস্ট্রিকশন খাবেন, ওটা এটা ফেসবুক না। না, ইউটিউবের রেস্ট্রিকশন সবচেয়ে একটু বেশি। না এটা সময় লাগবে। শোনো, ইউটিউবে তোমাকে মিস করি, ধরবা না আমাকে। বাদ দাও এসব কথা। যেটাতে ছিলাম মিলিয়নারি, সেটাতে বলি। শোনো, মেইনলি ব্যাপার আফা জিন্দাবাদ, আফা জিন্দাবাদ। নিজেরা তো মানে ফাইনালের ধারে কাছেও আসতে পারে না, মানে নিজের যোগ্যতা না থাকলে মানুষ কিভাবে অন্যকে ছোট করবে ওইটাই চিন্তা করে, আর এই মানুষগুলো সারাদিন পিছেই থাকে। আর আমরা হচ্ছে গিয়া মানে ফাইনালে, ফাইনাল সেমিফাইনালে আসা তো দূরের কথা ভাই, চুরি। জি আপু, কেউ যখন কোনো কিছু হারায় ফেলে তখন সে অনেক বেশি আফসোস করে এবং সেটার পিছনেই পড়ে থাকে যে কি করতেছে না করতেছে এটা দেখার জন্য, আর সারা জীবন সে পিছনেই থাকবে, এইটাই নিয়ম। দেখো এইভাবে আমাকে পথ তিশা আপু তোমার চুলগুলো অনেক সুন্দর, মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। ফর্সা নাগিনি বলো, আমি হাসতে হাসতে মেনে নিব, ঠিক আছে, কারণ আমি সাপই, আমি ঠান্ডা থাকি, আমার ছোবলে পাড়া দিলে গিল্লা ফেলে একদম সেই মানুষরে। সো
আমাকে ফর্সা নাগিনি Okay, বলো, আমি কিন্তু- যেটা না সেটা আমাকে কিন্তু বলবা না। তোমাকে একটা ব্যাপারে কালি নাগিনের আমি একটা কথা বলি, আমাকে যদি আল্লাহ কালো বানাইতো আমি প্রাউড করতাম যে আমি কালো, আমি ফর্সা হওয়ার যেমন জন্য আমি কিচ্ছু সবসময় করতাম proud না, আমি করি যে আমি ফর্সা হওয়ার জন্য কাইল্লা। কিচ্ছু করতাম না। যেমন আমি সবসময় প্রাউড ঠিক করি আছে। আই এম এ কাইল্লা। বাট আমি ফর্সা, আল্লাহ আমাকে এত সুন্দর বানাইছে, আমি উজ্জ্বল ফর্সা। সো কেন তুমি আমাকে কাল নাগিনি বলবা? বলো ফর্সা নাগিন, তাড়াতাড়ি কমেন্ট এডিট করো, ফর্সা নাগিন বলো। নাগিন এটাই তোমার ভবিষ্যৎ, সারা জীবন পিছিয়েই থাকবা। খুব ভালো লাগছে দুজন